কাজ ছেড়ে যান না, পরে কানে কানে এসে সব বোঝা যায়। আর অফিস আসবেন না, এখন তো দেখছি আপনার মাথায় সামান্য গন্ডগোল না, আপনার পুরো মাথায় নষ্ট। না গেলে তো মতিন সেই হিসাবে মাইরে হলাইবো। এই এলাকাটা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। গাছের বুকে করস চালানোর আগে আমার বুকে করস চালাইতে। আচ্ছা বাচ্চারা আসো, আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। হ্যাঁ, মাবুদ গো, সাদকায়ে জারিয়া হিসেবে এই এলাকায় বেশ কিছু গাছের চারা রোপণ করিয়াছেন। আল্লাহ, তুমি এই গাছগুলোরে বড় কইরা বেশি বেশি ফুল দিয়া, ফল দিয়া, ছায়া দিয়া মানুষ ও তোমার সৃষ্টি কুলের সেবা করার তৌফিক দান করো। সবই তো ঠিক আছে, কিন্তু আপনি তো গাছগুলোর জন্য কোনো দোয়া করলেন না। গাছগুলোর জন্য একটু দোয়া করেন। আল্লাহ, এই মানব সন্তান তার নিজ হাতে রোপণ করা গাছের সুরক্ষার জন্য শুধুই তোমার কাছে দয়া চায়। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজের জন্য হাদিয়া নিলে আমি আখিরাতে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? জন তোমার সবাই পাগল বলে। রাত দিন তুমি এই গাছপালা নিয়ে পড়ে থাকো, তুমি নিয়ে রসিক আছো। আচ্ছা নাও, সাওয়াল পালগুলো নয় তো বরাবর। কিন্তু সবার আগে আপনি লঞ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন যাই। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফটো দাও। তোর কাজ বুঝানে সুমন, তুই সপ্তাহে 3 দিন গাছে পানি দিবি। শনি রবি সোম এই 3 দিন তুই পানি দিবি, এর জন্য পাবি 15 টাকা। রুবেল, তুই দিবি মঙ্গল বুধ বৃহস্পতি, এই 3 দিনের জন্য তুইও পাবি 15 টাকা। তারপরও তুই পাবি 15 টাকা। কাজ হইলো গিয়া ওরা দুজন যাতে ঠিক মতো কাজ করে এটা দেখভাল করবি। তুই হইলি গিয়ে লিডার। নে সবাই তবারক দে। দেখছস খালার আমি এত করে কইলাম তোর পাতে জিনিস সবসময় একটা কাঁচামরিচ দেয়, আমার পোলা একটু জাল বেশি খায়। তুমি আমার সামনে বসে থাকো, আমি তোমার দিকে তাকাইয়া তরকারিতে লবণ না হইলেও সব ভাত খাইতে পারো। মরিচ তো সামান্য জিনিস। আরে আমার 7 জন্মের ভাগ্য তোর মতো একটা ছেলে আমি পেটে ধরছিলাম। বাখা মা, তুমি আমার নিয়ে কত চিন্তা করো মা, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই। তুমি সত্যি ভালো আছো মা? হরে বাজান ভাই এমন টাকা আছে তোর ম্যাডামের কাছে কি জরুরি কথা বলতে আসছেন বলেন। এই ভাই কতক্ষণ লাগে? আপনি কি বলতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তো বুঝতেই চাইতেছেন না, অতীত আর বর্তমানে মুখোমুখি দাঁড় করাইতে চাইতেছেন না। অ্যাকাউন্টসের দিনের স্যার ঠিকই বলছে, এই লোকটা আসলেই পাগল। আপনি না গেলে তো মতিন সেই হিসাবে মাইরে হলাইবো। মেরে ফেলবে মানে কেউ একজন কাউকে মেরে ফেলবে, সেটা আটকানোর জন্য আপনি আমার কাছে এসেছেন? জি। মানে কি আপনার কি কোনো সমস্যা আছে? আপনি এটা নিয়ে পুলিশের কাছে না গিয়ে আপনি আমার কাছে এসেছেন কেন? ওয়েট ওয়েট, পুলিশ আপনাকে আমার কাছে পাঠিয়েছে? জি। মানে কি শোয়েব, আপনার সব কথা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা পাগল না হলে এত বড় গাছ কাটার কথা কেউ চিন্তা করতে পারে? মনটাই চাইতেছে সব করে একটু কামড়াই দিই। তো কই দিলাম আমার জান থাকতে গাছ কাউরে কাটতে দেব না। আমাকে করা চলে তাইব। ওন জাহিদ, তুই কিন্তু বেজাল লাগাইলি। এই গাছ আমরা কালকে কাটবো, পারলে তুই পাল্লা দিস। চলো। ঠিক আছে, তুইও দেখবো কেমনে এই গাছ কাটো। আপনি একটা গাছকে ইশাকা নামে ডাকেন? জি, আইন টাইন কোনো কিছু না, তোর বিষয় হইতেছে ধান্দা। আমি প্রস্তুতি নিয়ে আসছি, আপনারা না নিয়ে আমি যাবো না এখান থেকে। এই নেন, রাখেন, এখন চলেন। এই বেটা, তোর সমস্যা কি? আরো ঘুষ দিতে হইব? এই জন্যই মানুষ বলে সরকারি অফিসের চেয়ার টেবিলে ঘুষ খায়। এখন কাজ গেল কোথায়? কি মনে করছিলা যে আমি কিছুই করতে পারব না? একদম উপজেলার থেকে বন অফিসার নিয়ে আসছি, এবার তোমার রেহাই নাই। কথা বলার তো কিছু নাই ম্যাডাম, ওরা চালান করে দেন। আপনি ওদেরকে জানতো? খবর আছে তোমার? মানুষজনের কাছ থেকে শুনলাম গাছটার বয়স প্রায় 300 বছরের মতন। এরকম পুরানো একটা গাছ কাটার ব্যাপারে সরকারি কিছু নির্দেশনা থাকে, আমি সেগুলো নিয়েও কিছু বলবো না। গাছটা দেখার পর আমার নিজেরও গাছটার প্রতি একটা মায়া লেগেছে। তার থেকে বরং চলুন আমরা ভেবে দেখি যে আপনি আমি মিলে কোনো ডিলে পৌঁছাতে পারি কিনা। আপনি বলেন, আপনার কষ্ট দিতে হবে। মতিন সাহেব, আপনি এইমাত্র যে কথাটা বললেন সেটা কিন্তু অনেক গুরুতর একটা অপরাধ। কি অফার ম্যাডাম? গাছটা না কাটার বিনিময়ে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আপনাদের এমন কিছু ব্যবস্থা করে দিতে পারি যাতে করে বাজারের সবারই কোনো উপকার হয়। কি ম্যাডাম, ধরাইছি? চলুন। কি আইসো, হাত দিও আমার এই শাখার গায়ে, একদম 1400 ভিতরে, মনে থাকে দেন। আমার নাম মোনা চৌধুরী, আমাকে মোনা বলে ডাকতে পারেন। আমার তো কানের পাশে ম্যাডাম ম্যাডাম শুনতেই বিরক্ত লাগে। যেটা আমি কাউকে বুঝতে দিতে চাই না সেটা আপনি মাত্র কয়েক ঘন্টা পরিচয়ে বুঝে গেলেন। যে আপনি আমার উপর রেগে যাইতেছেন, তার মানে আমার কথা যে সত্যি এটা কিন্তু প্রমাণিত হয়। নিজের থেকে পালাই বেড়ানো কিন্তু বুদ্ধিমানের কাজ।
আপনাদের এলাকাটা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমার আসলে সেভাবে কখনো গ্রাম ঘুরে দেখা হয়নি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আর আমার জন্য একদম পারফেক্ট একটা কবিতা। আপনার সম্পর্কে কিছু বলেন তো, মানে এই গাছগাছালি নিয়ে পড়ে থাকা ছাড়া আর কি করেন? হাই স্কুলের টিচার ছিল, সায়েন্সের টিচার। তাহলে চাকরি ছাড়লেন কেন? আমি ছাড়ি নাই, চাকরি চলে গেছে। আপনি সত্যিই পাগল, কিন্তু আপনাকে দেখতে তো মনে হয় না। আপনার মাথায় সিট আছে, সকাল থেকে কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন, তো তাতে করে তো আপনাকে পাগল বলে মনে হয় না। পরে আমি চালাই না, অন্য কেউ চালাই। উনি খুব কান্না করতেছে, এখনই যাইতে হইব। টুনটুনি, ওর খুব একলা একলা লাগতেছে, আমি না গেলে কান্না থামবে না, এখনই যেতে হবে। আচ্ছা, আমাকে দাওয়াত দিয়ে আপনি এনেছেন, চা শেষ করতে দেন আগে। আমি করছি, তারপর আমি আপনার সাথে আপনার টুনটুনিকে দেখতে যাচ্ছি। ও এই কথা, আশেপাশে তোর জাতের কোনো গাছ নাই, এজন্য একলা একলা লাগতেছে, এই জন্য এইভাবে কেউ কান্দে। আমি তোর ভাবছি কি না কি, তোর জাতের গাছ নাই তো কি হয়েছে, অন্য জাতের গাছ আছে না, বুলবুলি তোর থেকে ছোটো, ওই কি কান্দতেছে? ওয়ালাইকুম আসসালাম। কথা বলবেন টুনটুনির সাথে? আমি না, আজ থাক, অন্য কোনো একদিন। তাই বলে গাছের নাম ঈশাখা টুনটুনি, একটু অদ্ভুত না? আপনি যতটা সহজ করে বললেন, বিষয়গুলো কি আসলে এত সহজ? জীবনের সব কিছুকে কি এত সহজ হিসেবে ফেলা যায়? চাইলে কি সব কিছুকে অগ্রাহ্য করা যায়? জীবনটা নিয়ে আপনি যেভাবে খেলতে চাইবেন এটাও সেরকম হবে। এই জন্যই আপনারা বলছিলাম, অতীত আর বর্তমান রে মুখোমুখি দাঁড় করায় দেন, দাঁড় করায় দিয়ে দেখেন কে বেশি জরুরি। কিছুক্ষণ আগে আপনি এমন কিছু কথা বললেন, তাহলে আপনি আমার অতীত থেকে উঠে আসা কেউ। পাগল তো আপনি না, কি আপনি? বল, তার জন্য 2 জোড়া নিয়ে গেছিলি, দেখতে কেমন? দেখতে সুন্দর আছে, মনটাও সুন্দর। আমাদের সরকারি অফিসার, ভাবতেছি তার বিবাহ করে হলাম। বিয়ে করলে তার ভয়ে কেউ আমার গাছের কোনো ক্ষতি করার সাহস করতে পারবো না। বুঝো না, সরকারি অফিসার একটা পাওয়ার আছে না, তোমার মতো সেও বিশ্বাস করতে চায় না যে আমি পাগল। তো বিবাহের পরে যখন দেখবো যে আমার মাথায় গন্ডগোল, তখন যে কি করবো সেটাই ভাবতেছি। ওই লোকটা আবার আসছে। কে? জাহিদ সাহেব? কি বলেন আপনার সাহেব, একটা পাগল। শোয়েব, সরি আপা। ওনাকে আসতে বলুন। কিভাবে পারেন এত সরলভাবে বলে দিতে? আচ্ছা বলুন। বিবাহের প্রস্তাব। এক্সকিউজ মি, সে রাজি আছে মানে? কিসে রাজি আছে? আপনার সাথে আমার বিবাহে মায়ের কোনো আপত্তি নেই, আমারও নেই। আপনি কিসব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার সাথে আমি শুধুমাত্র একটা দিন ঘুরেছি বলে আপনি মনে করলেন এটা প্রেম? এখন তো মনে হচ্ছে আপনাকে পাত্তা দেওয়া আমার উচিত হয়নি। যান, বের হয়ে যান। আপনার যা খুশি বলেন, শুধু আপনি আর কখনো আমার অফিসে আসবেন না। এখন তো দেখছি আপনার মাথায় সামান্য গন্ডগোল না, আপনার পুরো মাথায় নষ্ট। গেট লস্ট। পারলেন না, অতীত আর বর্তমানের মধ্যে কোনটা জরুরি সেটা বাছাই করতে পারলেন না। তোর সাহস, তুই গাছ কাটতেছস, তোর আজকে ভবের পিড়ন পিড়াম ঘাড়া। আস কই? এই ভাই, এটা কেন পাগল? গাছের লোক কিন্তু কথা কয়। এ কষ্টি গাছ কাটবি? মুখে মুখে তর্ক করস, তোরে বিয়ে করে আমি কি পাইছি? আমার চোখ গরম করে দেখাস আজকে তোরে। তোমার জন্য কি হয়েছে তার? মোনা অতীতের একটা চক্রে আটকে আছে। সে জানে এই চক্রে আটকে থাকাটা তার জন্য ভয়ানক, কিন্তু তারপরও সে সেই চক্র থেকে বাইর হতে চাইতেছে না। ও যদি নিজের থেকে বাইর হইতে না চায়, তুই তারে বাইর করে আনবি কেমনে? তুই থাকতে আমার বউবার জানি কোনো ক্ষতি না হয়। একটা সরকারি অফিসার, মেয়ে মানুষ হলে প্রজাপতির মতন, তারে আদর দিয়া সম্মান দিয়ে রাখতে হয়। প্রজাপতির শরীর যেমন নরম হয়, তোকে না ধরতে গেলে আর বাঁচান যায় না, মেয়ে মানুষের মনও তেমন। তারে কিছু বলতে গেলে ভাবনা চিন্তা করে বলতে হয়। বৌমা, আপনারা মা ছেলে? বুড়ো মানুষ তো আদর করে বোমা বলে ফেলছে। আমিও বুঝতে পারছি আপনার অফিসে গিয়ে ওইভাবে আপনাদের কথাটা বলা উচিত হয়নি, আমি লজ্জিত। এখন আপনি যদি আমার ক্ষমা না করেন, আমার মায়ের মনে কষ্ট লাগবে, মাফ করে দেন না। আমিও সেদিন একটু বেশি বলে ফেলেছি। মাথায় সিট থাকা একজনের এত কথা ধরলে তো চলে না। কি? আড়ি ভাঙেন। আরই ভাঙলাম। সময় খারাপ তো, মানুষ এখন শুধু গাছের ফল খায় না, গাছও খায় ফেলে। আমি ওষুধ বানাবো কেমনি? মানুষই বা বাঁচবে কেমনি? জাহিদ সাহেব লোকটা আছে না, তাকে তোমার কেমন মনে হয়? ওই লোকটার সম্পর্কে তুমি কতটুকু জানো? লোকটার মাথায় যে গন্ডগোল আছে, এটা ওই দিনই স্যারের কাছ থেকে শুনছি। লোকটা যখনই আমার সামনে আসে, আমার লোকটাকে স্বাভাবিক মানুষ বলে মনে হয় না। শালার, সরি আপা, ওই লোকটার চোখে না কি যেন আছে, তাকালে মনে হয় কি পুরো অন্তরে সব কিছু করে ফেলতেছে। আচ্ছা শোয়েব, তুমি আমার একটা কাজ করে দিও তো। দীনেশ বাবুর থেকে ওই লোকটার ঠিকানাটা আমাকে একটু এনে দিও। ওই লোকটার ঠিকানা দিয়ে আপনি কি করবেন? শোয়েব, সরি আপা। উনি জানতেন আমি আসবো? ওনার মা কি বাড়িতে আছেন?
ওর মা থাকবো কেমনে? ওর মা তো সেই করোনা ব্যারামের সময় মরে গেছে। গাছের সঙ্গে একলা একলা কথা কইতেছে। আমি কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। কয় কি, এই গাছ, তোমরা যে মানুষের এত ফিরে ফিরে অক্সিজেন দাও, মানুষ কি তোমাদের দাম দেয়? ওনারা যদি কেমন হয়ে গেল, এই কোনো মতে সাইডটা রান্না দেই, এইটা কোনো সময় মন চাইলে খায়, আর তো খায় না। মায়া লাগে, মায়া, কিন্তু কি করব? ওনাকে এখন কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সেইটা তো কইতে পারবো না বোন, কোথায় আছে সেটা বললো এইটা আপনার জানা আছে। এমনিতেই মানুষের পোলাডারে পাগল কয়। আমার মনে হয় কি পোলাটার উপরে কিছু ভর করছে। আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ব্রিটিশের বাচ্চা এই কাজ করছে, আর শুধু একবার হাতের কাছে পায়নি, ওর শরীরের চামড়া কেটে ওর গায়ের মধ্যে ইশাখা লিখে দিব। আমি জানতাম আমার কোথায় পাওয়া যাবে, আপনি ঠিকই বুঝে ফেলবেন। কি করে জানতেন? নানির কাছ থেকে সব জানি না আসছেন, এখন কি মনে হইতেছে আপনি ভুলছিলেন? আমি যে আসলেই পাগল এটা বুঝতে পারছেন? আপনি তো মনের ভেতরের অনেক খবরই জেনে যান। একটা অন্ধকার আছে, সেখানে গিয়ে আর কিছুই দেখা যায় না। আপনার ট্রান্সফার হয়েছে ঢাকায়, অতি দ্রুত চলে যাবেন, যেটা জানাইতে আসছেন। জোরে আপনার কাছেই থাকুন। কিন্তু আমি তো পাগল, পাগলের কাছে এসব জিনিস অপ্রয়োজনীয়। ধরে নেন এই দুলজোড়া আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। মনের মতো কাউরে খুঁজে পাবেন, সেই দিনের দুলজোড়া পড়লেন, কাজ ছেড়ে জামায়, পরে কানে কানে এসে সব বোঝা দেয়। মানুষ মাঝে মাঝে বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি তো অবস্থান করে, তো সে নিজে একটা ব্যাখ্যা তৈরি করে নেয়। অবস্থাটা কেমন সেটা সবাই বুঝতে পারবে না। আপনি ভালো থাকবেন জাহিদ, আমি আসি। খুব ইচ্ছা ছিল আপনাকে ফুল দিয়ে বিদায় বলবো,